রাজশাহীতে কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে এ বিষয়ে আরও জানিয়েছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। আসলে আমরা সকাল থেকে যে অভিযানের খবর জানাচ্ছিলাম, সেনাবাহিনী যে বাড়িটিকে ঘিরে রেখেছিল, সেই বাড়ি থেকে আসলে সেনাবাহিনী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে। তো সেনাবাহিনী রাজশাহী সেনা ক্যাম্প 40টি ইস্ট বেঙ্গল মেকানাইজড তারা যে প্রেস রিলিজ আমাদেরকে সরবরাহ করেছে গণমাধ্যম কর্মীদের, সেই অনুযায়ী তারা এই যে অভিযান ভোর 1টা 30 মিনিটে যে অভিযানটি শুরু হয়, তারা আমাদেরকে এই কিছুক্ষণ আগে যে প্রেস রিলিজ সরবরাহ করেছে সেখানে তারা বলছেন যে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশি অস্ত্র, বিদেশি 7টি ধারালো ডেগার, 5টি উন্নত মানের ওয়াকি টকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশীয় বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, 6টি কম্পিউটার সেট, নগদ ক্যাশ টাকা এবং বিভিন্ন দেশি বিদেশি মদ, এছাড়া 11টি নাইট্রোজেন কার্টিজ তারা জব্দ করেছে, যেগুলো আসলে বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হয়। বম ডিসপোজাল ইউনিট দ্বারা সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 3 জনকে আটক করেছে এই ঘটনায়। তার মধ্যে মোন্তাসিরুল আলম অনিন্দ নাম, যিনি আসলে এই ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের মালিক, তিনি ইংরেজি শিক্ষক। তিনি প্রধানত শিক্ষার্থীদেরকে পড়াতেন এবং তার সাথে আরও 2জনকে মানে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। একজন হচ্ছে মোহাম্মদ রবিন ও ফয়সাল নামের 2জন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে, মোট 3জনকে। তো প্রধানত হচ্ছে যে দীর্ঘ 1 মাস ধরে গোয়েন্দা নজরদারি পরিচালিত করা হচ্ছিল যে বাড়িতে অবৈধ অস্ত্র বিস্ফোরক তৈরি করা হয় বা সেগুলোকে নানা ধরনের মডিফাই করা হয়, বোমা তৈরি করা হয়। সেজন্য আমরা দেখেছি যে এখানে পুলিশ এবং সেনাবাহিনী তারা যেহেতু এই অভিযানটি পরিচালনা করেছেন, সেনাবাহিনীর পুলিশের পক্ষ থেকে আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিট তাদেরকে আমরা এখানে দেখেছি এবং পুলিশের বম ডিসপোজাল ইউনিট যারা এবং সিআরটি সেই সদস্যদেরকে কিন্তু আমরা এখানে ঘটনাস্থলে এসে দেখেছি। এবং এই অভিযানের মাঝখানে কিন্তু যে বিস্ফোরকগুলো সেগুলো কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বিস্ফোরণের সময় আমরা দেখেছি যে সবাইকে কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মী ছিল এবং অন্যান্য যারা উৎসুক জনতা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তো তারা বলেছেন যে আসলে এখানে রাত 12টার পর থেকে অনেক বিভিন্ন লোকজন আসতো এবং এখানে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হতো, এমনটি বলেছেন। এছাড়া বলেছেন যে আসলে বিশেষ করে এখানে সেনাবাহিনীর সদস্যরাও বলেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, যে আসলে এখানে এমন বিষয় রয়েছে যে এখানে পুরো বোমা তৈরি করার সরঞ্জামাদি রয়েছে এবং এখানে অস্ত্র তৈরি করার ডেমো অনেক অস্ত্রও রয়েছে। সেই ব্যাপারগুলো কিন্তু বলেছেন যে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ব্রিফিং করে নাই, যেহেতু এই ঘিরে রাখা বাড়িটি সংলগ্ন যে পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু ডুবুরি নামিয়ে সে অভিযানটা সেখানে আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা সে অভিযানটি এখন পর্যন্ত পরিচালনা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এখনও অভিযান যে শেষ সেটা কিন্তু বলা হয়নি। তো অভিযানের পর ব্রিফিং করার কথা রয়েছে, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল এখান থেকে যে অভিযান পরিচালিত হচ্ছে তার খবর।